দশম শ্রেণীর সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 থেকে কোয়েশ্চন নাম্বার 12, যেটি দেওয়া রয়েছে যে দুটি সমান্তর প্রগতির সাধারণ অন্তর একই, তাদের 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000 অর্থাৎ 1000তম পদ দুটির পার্থক্য কত হবে। প্রশ্নটি আবার পড়ে নেই। প্রশ্নটি হলো যে দুটি সমান্তর প্রগতি রয়েছে যাদের সাধারণ অন্তর একই। আমাদেরকে সমান্তর প্রগতি দুটি যে এই সমান্তর প্রগতি দুটির 100তম পদ দুটির পার্থক্য দেওয়া রয়েছে 100 এবং বলা হয়েছে যে তাদের 1000তম যে পদ দুটি হবে তাদের পার্থক্য কত হবে। তো সর্বপ্রথমে আমরা এই যে সমান্তর প্রগতি দুটি রয়েছে, সমান্তর প্রগতি দুটির অর্থাৎ প্রথমটির যে প্রথম পদ হবে সেটিকে লিখে নিলাম ক্যাপিটাল এ এবং দ্বিতীয় সমান্তর প্রগতিটির প্রথম পদকে লিখে নিলাম স্মল এ। যেহেতু এই সমান্তর প্রগতি দুটিতে প্রত্যেকটি সমান্তর প্রগতির এক একটি প্রথম পদ থাকবে, যেহেতু দুটি সমান্তর প্রগতি রয়েছে সেজন্য দুটিকে আলাদা আলাদাভাবে লিখে নিলাম। প্রথম সমান্তর প্রগতির প্রথম পদকে লিখে নিলাম ক্যাপিটাল এ এবং দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম পদকে লিখে নিলাম স্মল এ। এখন আমরা লিখে নিব প্রশ্ন মতে যে 100তম পদ দুটির পার্থক্য। 100তম পদ হবে A100, প্রথম সমান্তর প্রগতি যেটি তার প্রথম পদ হবে ক্যাপিটাল এ এবং দ্বিতীয় সমান্তর প্রগতি যেটি রয়েছে তার প্রথম পদ হবে স্মল এ। এখানে দেওয়া রয়েছে যে প্রথম পদ দুটি সমান্তর প্রগতির 100তম পদ দুটির পার্থক্য। যেহেতু প্রথম সমান্তর প্রগতির প্রথম পদ ক্যাপিটাল এ, তো সেই সমান্তর প্রগতির 100তম পদ হবে এ প্লাস 100তম পদ, যেহেতু সেজন্য হবে 99D, এ প্লাস 99D। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, কিন্তু এখানে দেওয়া রয়েছে যে সমান্তর প্রগতির সাধারণ অন্তর একই, সেজন্য সাধারণ অন্তর যেটি হলো কমন ডিফারেন্স, যেটিকে ডি লেখা হয়, মাইনাস দ্বিতীয় সমান্তর প্রগতি যেটি সেটির প্রথম পদ হচ্ছে এ প্লাস তার যে 100তম পদ হবে তো সেটি হয়ে যাবে 99D। আর পার্থক্য যেহেতু প্রথম সমান্তর প্রগতি তার যে 100তম পদ হবে এ প্লাস 99D মাইনাস দ্বিতীয় সমান্তর প্রগতির 100তম পদ হবে স্মল এ প্লাস 99D এবং দুটির পার্থক্য দেওয়া রয়েছে 100, সেই জন্য 100 লিখে নিলাম। এখন ক্যাপিটাল এ প্লাস 99D, এই সামনে ব্র্যাকেটের সামনে মাইনাস সাইন থাকার জন্য ব্র্যাকেট থেকে যতগুলো বেরিয়ে আসবে বাইরে, তো প্রত্যেকটির সাইন উল্টা হয়ে যাবে। এখানে রয়েছে এ প্লাস, এ হয়ে যাবে মাইনাস, 99 রয়েছে প্লাস, বাইরে মাইনাস, সেই জন্য 99ও হয়ে যাবে মাইনাস 99D ইজ ইকুয়াল টু 100। এখন এখানে যে প্লাস 99D মাইনাস 99D ক্যান্সেল করে নেব, শুধুমাত্র থাকবে ক্যাপিটাল এ মাইনাস স্মল এ ইজ ইকুয়াল টু 100। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে লিখে নিলাম। এগেইন আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে সমান্তর প্রগতি দুটির, আমরা এখানে পার্থক্য নির্ণয় করেছি 100তম পদের। এখন আমাদেরকে বলা হয়েছে যে 1000 অর্থাৎ 1000তম পদ দুটির পার্থক্য নির্ণয় করতে হবে। সেজন্য 1000তম পদ হবে, এখানে যে দুটি সমান্তর প্রগতি রয়েছে প্রথমে যেটি রয়েছে তার প্রথম পদ হবে ক্যাপিটাল এ, সেজন্য তার 1000তম পদ হবে ক্যাপিটাল এ প্লাস 999D মাইনাস দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম পদ হবে স্মল এ প্লাস 1000তম পদের পার্থক্য নির্ণয়ের জন্য হয়ে যাবে 999D ইজ ইকুয়াল টু, আমাদেরকে নির্ণয় করতে হবে কত হবে। তো সেটা কেটে নিলাম, এখানে বাহির করে রাখো। ক্যাপিটাল এ প্লাস 999D, সেটি মাইনাস হয়ে যাবে এ এবং সেটিও প্লাস থেকে মাইনাস হয়ে যাবে মাইনাস 999D প্লাস 999D মাইনাস 999D কেটে নেব, শুধুমাত্র থাকবে এ মাইনাস ক্যাপিটাল এ মাইনাস স্মল এ। কিন্তু সমীকরণ 1-এ দেওয়া রয়েছে ক্যাপিটাল এ মাইনাস স্মল এর ভ্যালু দেওয়া রয়েছে 100, সেই জন্য আমরা এখানে আবার 100 লিখে নেব ফ্রম ইকুয়েশন 1। তো আমরা সমীকরণ 1 থেকে পেয়ে গেলাম ক্যাপিটাল এ মাইনাস স্মল এ এর মান 100। অতএব আমরা লিখে নেব যে 1000তম পদ দুটির পার্থক্য সেম হবে 100 হবে। 1000তম পদ দুটোর পার্থক্য 100, এটি আমাদের আনসার।